ছবিটা না, সেটা গান গাইছে ভালো ভালো। ছবিটা কি বাজে আসছে, কিছু বুঝতেই পারছি না। হেভি গলা, দারুণ দারুণ। শুভ অষ্টমী, আজ বাসন্তী পুজোর অষ্টমী। আমার বাপের বাড়ির একদম সামনের রাস্তাতেই এই বড় পুজোটা হচ্ছে। বুঝতেই পারছো, বিশাল এলাকা নিয়ে বেশ বড় পুজো এটা। আমি তো অ্যাটলিস্ট জ্ঞান হওয়া থেকে দেখছি। তার কারণ হচ্ছে এই পুজোটা এবছর 71 বছর পূর্ণ হলো। আজাদ হিন্দ ক্লাবের পুজো। হ্যাঁ, সময়ের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়েছে, কিন্তু পুজো সেই একই রয়েছে। খুব সুন্দর ভেতরের কারুকার্য, একদম যেহেতু একদম দুর্গা পুজোর মতোই বলাটা ভুল, যেহেতু এটাও দুর্গা পুজোই, সেহেতু সেই রকমই ডেকোরেশন, সেই রকমই সাজানো, খুবই সুন্দর। কথাতেই আছে মেলা মানে মিলন ক্ষেত্র। এই দেখো, এখানে আমার সব ছোটোবেলার, একদম ছোটোবেলা মানে প্রাইমারি স্কুলের ছোটোবেলার বন্ধুদের সাথে দেখা হয়ে গেল। অনেক কথা, অনেক গল্প, খুব ভালো লাগছে। এই সামান্য একটু দেখা হবে, দুটো কথা হবে বলেই তো আমরা মেলাতে সবসময় ছুটে আসি। এই বন্ধুটা আমার আসানসোলে থাকে। এ হচ্ছে চিত্তরঞ্জনে, অনেকেই চিনবে, বাজারের দোকান পুনুর বউ। তো এখানে খুব ভালো অর্কেস্ট্রা ফাংশন হচ্ছে। আমরা এইদিকে যাচ্ছি, এখানে ভোগ দিচ্ছে একটা জায়গায়। এই যে লাইন দিয়েছি ভোগের জন্য। অষ্টমী পুজোতে এখানে খিচুড়ি ভোগ দেয়। চলে এসছি যথারীতি ফাংশনের জায়গায়। তো একটা এখানকারই চিত্তরঞ্জনের মেয়ে, দেখো কেমন ভিড় হয়েছে, বেশ ভালো লোক হয়েছে। এই যে দিদি, এই যে বৌদি, এখানে চিত্তরঞ্জনেরই একটা মেয়ে গান গাইছে। তো নো ডাউট সত্যি গলাটা খুবই সুন্দর, বেশ ভালো লাগছে। যে ছেলেটা গান গাইছিল, সে ছেলেটাও খুব ভালো গান গাইছিল। আমি দূর থেকে খুব চেনা চেনা লাগছিল। তারপর বৌদিকে বললাম যে আমার খুবই চেনা, একদম মানে ছোটোবেলা থেকে চিনি, এরকমই মানে আমার সাথেই পড়তো, আমাদেরই বন্ধু ছিল কলেজের। যাই হোক, ওর সাথে গিয়ে একটু কথাও বললাম, খুব ভালো লাগলো। আর অনেক রাত অবধি গান শুনলাম। এটা নেক্সট দিন সকালে। একদম বহুত আচ্ছা, বহুত সুন্দর। हाँ, कहाँ रहते हैं? ओह वाह, बहुत अच्छा। আজ রামনবমী। চলে এলাম সকাল সকাল স্নান টান করে দাদার সাথে একটু হনুমান মন্দিরে যাই। একটু সংকট মোচন বলে কথা, জীবনের সংকটের তো কোনো কমই নেই। তাও বলতে গেলে এটাই বলবো যে অনেক বড় বড় সংকট এই ভগবান এই মানে কি বলবো, সংকট মোচন দূর করেছেন। তো এখানে একটু যাবো। এই ব্রাহ্মণজি সুতো বাঁধছেন। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের এখানে আমলাদহি মার্কেট, যেটা বাস স্ট্যান্ড আমলাদহি, সেই বাস স্ট্যান্ডেই এই মন্দিরটা। বেশ অনেকটা অংশ জুড়ে, বেশ বড়, খুব ভালো লাগে। আর প্রচণ্ড ভিড়। কোনো রকম করে উপর দিয়ে আমি একটু মানে বজরংবলীর ছবি তোলার চেষ্টা করছি। পুজো দিতে বলতে আজকে একটু বজরংবলীর দর্শন করা হলো মন্দিরে। আর বিশেষ করে আমি এমনিতে তো শনি মঙ্গলবার বজরংবলী পুজো দেওয়া হয়, কিন্তু আজকে ব্রাহ্মণের হাত দিয়ে একটুখানি মানে টাকা সংকল্প করলাম। আর এদিকটা একটু ঘুরেও গেলাম, মনটাও বেশ ভালো লাগলো। দিদিও দিয়েছিল টাকা, সেটাও দিদির নামে দিয়ে দিলাম। বেশ ভালো ভিড় আছে।
চলো, আমার খুব সুন্দর করে দর্শন আর একটু সংকল্প করে টাকা দেওয়া সবই হয়ে গেল। এই যে দাদার সাথে চললাম বাড়ি, আর এই তো বুঝতেই পারছো কালকে সেই মানে গতকাল রাত্রেবেলায় যে এসেছিলাম বাসন্তী পুজোর প্যান্ডেল। আজকে দেখো আমার ভাইপো এসেছে, আর ভাইপোর সাথে ভাইপোর এক বন্ধু এসেছে, একদম ঠিক লাগছে, মানে আমার ছেলেরও বন্ধু। একদিনের ছুটি পেয়েছে সেই জন্য এসেছে। আমি দেখো এবার একটু টিফিন খাবো, দিদি আমি এলাম মন্দির থেকে, ফ্রেশ ট্রেশ হলাম, ওরাও খাচ্ছে রুটি, পরোটা, কুমড়োর তরকারি আর মিষ্টি। আজকে ভাইপো ছেলের বন্ধুও দুপুরবেলায় খাবে। বৌদি অনেক রান্না করেছে, তো নিরামিষ কেন, আমরা আজকে পুরো নিরামিষ খাবো, আমি, দিদি আর বৌদি। ওদের জন্য করছি একটু মুরগির মাংস, আর এই পটলটা ভেজেছি আমাদের জন্যই। আর এখানে 2 পিস মাছ রেখেছে বৌদি, এই মাছ দুটো ভেজে দেবো। এখানে বৌদি কি কি করেছে দেখো, মুগের ডাল করেছে, আর করেছে এটা হচ্ছে পোস্ত, ঝিঙে আলু ডাঁটা দিয়ে পোস্ত, আর এখানে হচ্ছে লাউ শাক ভেজে উপর থেকে পোস্ত ছড়িয়েছে। আজকে অনেকগুলোই রান্না হয়েছে, কারণ আমরা নিরামিষ খাবো, আর দাদা, তোমাদের দাদা, ভাইপো, ভাইপোর বন্ধু, ওরা এগুলো খাবে। এসব করতে করতে দেখো রামনবমী, বুঝতেই পারছো বেশ ভালো লাগছে। রাস্তা দিয়ে রামনবমীর প্রশাসন বেরিয়েছে। हर माँ के दिल में सीता है, हर सीने में प्रभु श्री राम है। ওই যে প্রশাসনটা দেখেছিলে, ওটা কিন্তু সকালে ছিল, এটা দেখো সন্ধেবেলায়। এত ভালো লাগে না, আমার বেশ দেখতে ভালো লাগে এইসব। আর ভাবলাম তাহলে তোমাদেরকেও একটু শেয়ার করি। তো ভীষণ মানে চিৎকার চেঁচামেচি, ডিজে ফিজে বাজছিল, বেশ ভালো লাগছিল। আজকে হচ্ছে সোমবার, ভাইপো খাওয়া দাওয়া করে চলে যাবে, বেশি বাজে না, এখন 10টা বাজে, সেই জন্য আমি রান্নাঘরে এসেছি। একটু বৌদিকে বললাম দাও রান্নাটা করে দিই। পটল আলু দিয়ে হবে মাছের ঝোল, আর হবে নিম পাতা বেগুন। এই দেখো ভাইপো খেতেও বসে গেছে, ও এক্ষুনি আসতে যাবে। আজকে ভাইপো চলে গেল, দুপুরে খাওয়া দাওয়া করে দিদিও চলে গেল, দিদির সাথে দাদা বৌদিও চলে গেল। আমি চলে এলাম যথারীতি আমার ঘরে। এখন বাজে 8:30। তো মাংস, মুরগির মাংস, সানডে যেহেতু রামনবমী ছিল খাইনি, সেহেতু অনেকটাই মাংস ছিল, বৌদি দিয়ে দিয়েছিল। তো ভাবলাম কি করব, একবার ভাবলাম এখানে খুব ভালো লাচা পরোটা বিক্রি হয়, কিনে নিয়ে আসি, কিন্তু আমার ওই মুখেই বলা, বেরোতে আর ইচ্ছে করলো না। সামনের দোকান থেকে কিছু মুদির মাল নিয়ে এলাম, তারপরে কি করলাম, ভাবলাম না নিজেই ঘরেই বানাই, নিয়ে বানাতে শুরু করলাম। আমি খুবই সাধারণভাবেই বানাই, তাও যেভাবে বানাচ্ছি দেখো একটুখানি তোমাদেরকে শেয়ার করব। দুটো দিন বেশ ভালোই একটু একটু করে যা শ্যুট করেছিলাম সেটাই তোমাদেরকে শেয়ার করেছি, সেরকমভাবে ভিডিও তৈরি করিনি, কারণ সেরকমভাবে করবার মতো কিছু ছিলও না। যেটুকু ইম্পর্টেন্ট 2 দিন ছিল তোমাদেরকে শেয়ার করেছি, কিন্তু বেশ ভালো 2 দিন কাটলো। ওখানে সকালবেলায় ভোরবেলায় মহালয়া বাজতো, তো খুব ভালো লাগতো। তারপর সারাদিন গান বাজনা, ফাংশন। হ্যাঁ, তোমাদেরকে বলেছিলাম 6 এপ্রিল রবীন্দ্রমঞ্চে ইমন এসেছিল,
কিন্তু যাই হোক, আমাদের বাড়ি থেকে কেউ যায়ও নি, আর সেরকম আমি ঠিক সুটেবল সঙ্গীও পাইনি বলে আমি যাইনি প্রোগ্রামটা দেখতে। তারপরে ভয়েস রেকর্ডিংটা যেহেতু পরে দিচ্ছি, সেহেতু তোমাদেরকে একটা কথা শেয়ার করি। আমার মনে হলো, অনেকের কাছেই শুনলাম প্রোগ্রাম সেরকম খুব একটা বিশাল ভালো হয়নি। তো যাই হোক, যখন পরে তখন মনে হলো যে যাজ্ঞা ভাগ্যিস যায়নি, পয়সাটা তো বেঁচে গেলাম। এদিকে দেখো আমি কিভাবে লাচা পরোটাটা তৈরি করছি। এটা অনেক রকমভাবেই তৈরি করা যায়, মানে স্টেপ বাই স্টেপ যেহেতু এটা হয়, তো আমি এইভাবে করাটা খুব সুবিধা মনে করি, সেই জন্য এইভাবেই করলাম। তো ঠিক আছে, চলো বানাবো। তোমাদের দাদা বাড়িতেই ছিল, আজকে সোমবার, একটুখানি এইখানেই কোথাও বেরোলো, কতক্ষণ আর ঘরে বসে থাকবে। তো আমিও টিভি দেখতে দেখতে ভাবলাম পরোটাগুলো করে নিই। চলো তাহলে আজকের ভিডিওটা এইখানেই শেষ করব। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখো আমার লাচা পরোটা, এই দেখো তৈরি হয়ে গেছে, খুব সুন্দরই হয়েছে, বেশ খুলে খুলে আসছে, আর খেতেও বেশ নরম, ভালোই হয়েছিল। তো ঠিক আছে, চলো, গুড নাইট, টাটা।